গাইবান্ধায় রাতের অন্ধকারে পুলিশের উপর হামলা, আহত ৪ পুলিশ সদস্য, ভাঙচুর করা হলো পুলিশের মোটরসাইকেল। কিন্তু যাকে ধরতে গিয়েছিল পুলিশ তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। পুরো ঘটনাটি কিভাবে ঘটল, থাকুন আমাদের সঙ্গে। রোববার রাত 8:30 গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকা। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারের জন্য সেখানে যায় পুলিশ। কিন্তু পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতর অবরুদ্ধ করে এলোপাথারি মারধর শুরু করে। এই হামলায় আহত হন ৪ পুলিশ সদস্য, এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল এবং কনস্টেবল হোসেন। শুধু তাই নয়, হামলাকারীরা পুলিশের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সহকারী পুলিশ সুপার এবিএম রাশিদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। জানা গেছে, চেয়ারম্যান গোলাপ ২০১৪ সালে জামায়াত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার প্রায় ১১ বছর পর ২০২৪ সালের নভেম্বরে মামলাটি নতুন করে দায়ের হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, হামলাকারীরা পালিয়ে গেছে, তবে চেয়ারম্যান গোলাপসহ জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন হামলা কী বার্তা দেয় সমাজকে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন, আর এমন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।